রাশেদ সাহেব, আপনি জেলে কেন? আপনার তো এখানে থাকার কথা নয়। সে এক লম্বা ইতিহাস, সময় মতো আমি সব বলবো। তুমি এখানে কেন? এটাও এক লম্বা ইতিহাস। প্রতিটি ইতিহাসের পেছনেই থাকে এক দুঃখজনক রক্তাক্ত ঘটনা। সত্যি বলছি ভাবি, ভাইয়ার রিলিজ অর্ডার হয়ে গেছে? হ্যাঁ মেরি, আদালত রাশেদকে নির্দোষ ঘোষণা করেছে। আগামীকাল ও রিলিজ হবে। তুমি ভাইয়ার জন্য যা করেছো। স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য। রাশেদ খুন করেনি। পৃথিবীর কোনো জেল ওকে আটকে রাখতে পারত না। ষড়যন্ত্রকারী যেই হোক, সত্যের কাছে তাকে মাথা নত করতেই হবে। ভাবি, ওরা শুধু ভাইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, রুবেলকে ওরা ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে। রুবেল যদি অপরাধী না হয়, নিশ্চয়ই সে জেল থেকে ছাড়া পাবে। আজ আমার রিলিজ অর্ডার হয়ে গেছে, আমি যাচ্ছি। আগামী দিনে তুমিও যাবে। এই জেলখানার চার দেয়াল ভেঙে একদিন আমি যাবই। তুমি কিভাবে জেল থেকে বের হবে এবং কোথায় যাবে, এই সবই চিঠিতে লেখা আছে। না না না, তোমার গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে আমি পত্রিকা বের করতে পারবো না ফারহানা। কেন পারবে না? তোমাকে পারতেই হবে। আমি চাই যে কাজটি তুমি পরের পত্রিকাতে করতে পারোনি, সেই কাজটি তোমার নিজের পত্রিকাতেই করবে। ফারহানা, তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝি, আর বুঝি বলেই বলছি। তোমাকে স্বামী হিসেবে পাবার পর কোনোদিন আমাকে দুঃখ দাওনি। আজ যদি নতুন করে দুঃখ দিয়ে আনন্দ পাও, তাহলে আমি তোমাকে অনুরোধ করব না। বেশ, তোমার চাওয়াই সত্যি হোক। আপনাদেরকে কেন ডেকেছি জানেন? আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। স্যার, প্রেসের মেশিন, কম্পিউটার সবকিছুই রেডি, তবু আমরা পত্রিকার কাজ শুরু করছি না কেন? সম্পাদক সাহেব চিফ রিপোর্টারের জন্য অপেক্ষা করছেন, উনি এলেই কাজ শুরু হবে। আপনি তো সম্পাদক সাহেবের ঘনিষ্ঠ লোক, আপনি নিশ্চয়ই জানেন কবে আসবে চিফ রিপোর্টার। একমাত্র সম্পাদক সাহেবই জানেন কবে আসবে চিফ রিপোর্টার।